ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের 54তম এই বিজয়ে দিনটিতে রাঙিয়েছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট টিম। এদিন মেয়েরাও অনূর্ধ্ব-19 এশিয়া কাপে জয় দিয়ে তারা যাত্রা শুরু করেছেন। 16 ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের এই দিনে বাংলাদেশের হয়েছে 3টি রেকর্ড। মারদাঙ্গা এই ম্যাচে অধিনায়কের কীর্তি ছিল দেখার মতো। দলকে উইকেটের পেছনে নির্দেশনা দিয়ে জয়ের পথ বেছে দিয়েছেন তিনি। যদিও ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না বাংলাদেশের বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজে শূন্য হাতেও ফিরেছেন তিনি। বাংলাদেশের নাম্বার 16 যে উইকেটের পেছনে বেশ কার্যকর তা প্রমাণ করেছেন এই ম্যাচ দিয়ে। তার সুবাদে রেকর্ডের পাতায় নাম তুলেছেন লিটন কুমার দাস। বাংলাদেশের উইকেটরক্ষক হিসেবে টি-20তে এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের নতুন রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। ক্যারিবিয়ানদের বিপক্ষে 5 ডিসমিসাল ছিল তার। নিকোলাস পুরানকে করেছেন স্ট্যাম্পিং। ক্যাচ নিয়েছেন রববেন পাওয়েল, আন্দ্রে ফ্লেচার, রস্টন চেজ ও গুতাকেশ মোটির। লিটন এই কীর্তির পথে পেছনে ফেলেছেন তার নিজের সহ নুরুল হাসান সোহান এবং মুশফিকুর রহিমের 3 ডিসমিসালের 4 রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই 2007 সালে টি-20 বিশ্বকাপে মুশফিকের ছিল 3টি ডিসমিসাল। সোহানের 2021 বিশ্বকাপে পাপুয়া নিউ গিনি এবং 2022 বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ডিসমিসাল ছিল। আর চট্টগ্রামে লিটন দাস তার 3 ডিসমিসাল পেয়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে। বোলারদের মধ্যে বাংলাদেশের প্রথম উইকেট পান তাসকিন আহমেদ। এদিন জোড়া শিকার করেন তিনি, ছুঁয়েছেন রেকর্ডও। বাংলাদেশের পেসারদের মধ্যে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি উইকেট শিকার করে নতুন কীর্তি গড়েছেন তিনি। 2024 সালে তাসকিন আহমেদ পেয়েছেন 58টি উইকেট। 2018 সালে মুস্তাফিজের ছিল 57 উইকেট। 2006 সালে মাশরাফি বিন মুর্তজার ছিল 53 উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হওয়া শেখ মাহেদী হাসানের কীর্তিটাও জায়গা পেতে পারে এই তালিকায়। মাত্র তৃতীয় বাংলাদেশি হিসেবে এক টি-20তে 25 রান এবং 4 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই অফ স্পিনার অলরাউন্ডার। এর আগে মাশরাফি বিন মুর্তজা এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ছিল এই কীর্তি।